আল্লাহ বলেছেন দল দুইটা, একটা হলো ইমানদারের দল আর একটা হলো শয়তানের দল। জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা ইমানদার দলের সাথে থাকবে না ফাসিক মুনাফিক শয়তানের দলের সাথে থাকবে। বাংলার জনগণ আগামী নির্বাচনে সিদ্ধান্ত নেবে। 53 বছর বাংলাদেশে ভোটের সময় কিছু রাজনৈতিক দল মাথায় টুপি হাতে তাসবিহ নিয়ে ইমানদার মুসলমানদেরকে ধোঁকা দিয়ে ভোট নিয়ে মানুষের তৈরি করা আইন কায়েম করেছে। মানুষের তৈরি করা আইন অনুযায়ী দেশ চালালে ইমানই থাকবে না। বাংলাদেশের মুসলমানরা আর কোন জালেমের সাহায্যকারী হবে না। বাংলাদেশের মুসলমানরা আর কুফরি শক্তির পদলেহন করে এমন কোন দলকে সমর্থন করবে না। বাংলাদেশের জনগণ ইসলামের দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, বিচার বিভাগ যারা চালাবে না, ইশতেহারে ঘোষণা দিবে না, শুধু ভোটের সময় টুপি ব্যবহার করে তাসবিহ ব্যবহার করে ধর্মকে ব্যবহার করে ভোট নিয়ে ধর্মপন্থী ইসলামপন্থী দলের উপরে জুলুম চালাবে এমন কোন জালেম বাংলার মাটিতে আর ক্ষমতায় আসতে পারবে না। আল্লাহ বলেছেন দল দুইটা, একটা হলো ইমানদারের দল আর একটা হলো শয়তানের দল। জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা ইমানদার দলের সাথে থাকবে না ফাসিক মুনাফিক শয়তানের দলের সাথে থাকবে। বাংলার জনগণ আগামী নির্বাচনে সিদ্ধান্ত নেবে। এই মাহে রমজান কোরআন নাযিলের মাস। এই রমজানে বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছিল। এই রমজানে আল্লাহ রাসূল মক্কা বিজয় করেছিলেন। এই মাস কোরআন নাযিলের মাস, এই মাস কোরআন বিজয়ের মাস। 24 বিপ্লবের মধ্য দিয়ে যে বিজয়ের সূচনা হয়েছে, আগামী দিনে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে ইসলাম কায়েমের যে আন্দোলন জামায়াতে ইসলামীর নেতৃত্বে বাংলাদেশে কোরআনের বিপ্লব হবে। দেশের জনগণ প্রস্তুতি নিচ্ছে কোরআনের রঙে নিজেদেরকে রঙিন করে, আল্লাহর রঙে রঙিন করে। মানুষের উপরে কোনো চোখ রাঙাবেন না। রাস্তাঘাটে একটা রিক্সা আটকালেও ভদ্রতার সহিত আটকাবেন, বুঝে আটকাবেন। কোরআনের আচার আচরণ পরিপন্থী, রাসূলের আচার আচরণ পরিপন্থী, সাহাবায়ে কেরামের আচার আচরণ পরিপন্থী ফ্যাসিবাদের সামান্য কোন ছোঁয়া, ফ্যাসিবাদকে 100% এই বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে বর্জন করতে হবে। বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। বাংলাদেশে আধিপত্যবাদের কোন দালালি চলবে না। বাংলাদেশ চলবে বাংলাদেশের 18 কোটি মানুষের নেতৃত্বে। আসুন কোরআনের ভিত্তিতে সমাজ কায়েম করে 18 কোটি মানুষকে বাংলাদেশের মালিক বানিয়ে আমরা একটি কল্যাণ রাষ্ট্র কায়েমে, ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েমে এগিয়ে যাই। মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।